মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো, মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো, মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো। মায়ের দোয়া দরকার আছে বাবা। আরে আমার বাবারা, আরেকজন সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারে সাহাবী বলা হয় যিনি নবীকে সরাসরি দেখছেন, নবীর প্রতি ঈমান অবস্থায় মারা গেছেন। এই সাহাবী আলকামা নামাজের মধ্যে কোনো কমতি ছিল না, রোজার মধ্যে কোনো কমতি ছিল না, দান করার মধ্যে কোনো কমতি ছিল না। আলকামার যখন মরণ চলে আসে, আলকামার যখন সাকরাতুল মরণ শুরু হয়ে যায়, আলকামা কালেমা পড়তে পারে না। এ আলকামার বিবি দৌড়া রহমতের নবীর কাছে গেল গো, ও মায়ের নবী, আলকামা তো কালেমা পড়তে পারে না নবী। আলকামা তো কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আলকামা তো কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, আলকামা তো দানও বন্ধ করে নাই, আলকামা কেন কালেমা পড়ে না? এরা আমার বাবারা, আজকে যারা যুবক বাইরে মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, আলকামার ঘটনা থেকে তোমার আমার জন্য বড় শিক্ষা আছে রে বাবা। হে আমার আব্বা জিরা রে, আলকামার বিবি যখন দৌড়ায় রহমতের নবীর কাছে গেলেন, রহমতের নবী বেলাল রে বলে, বেলাল তুমি যাও আলকামার অবস্থা গিয়া দেখে আসো। বেলাল দৌড়ায় রহমতের নবীর কথা শুনি না আলকামার বাড়িতে আসলেন। আয়েশা দেখে বাবা আলকামা সাকরাতুল মউতের সাথে লড়াই করতেছে, অনেক কষ্ট হইতেছে, তিনি কালেমা পড়তে পারে না। দৌড়ায় আলকামার থেকে নবীর বেলাল দৌড়ায় নবীর কাছে গেল, গিয়া বলে, নবী গো আলকামার অবস্থা বেশি ভালো না। নবী বলে, চলো যাই আলকামার কাছে। আলকামার কাছে যাওয়ার পরে নবী আলকামারে দেখে বুঝতে ফেলল আলকামা তার মায়ের মনে কষ্ট দিছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলে, এ বেলাল, আলকামার মা বাবা জীবিত আসেনি, আলকামার বাবা নাই, আলকামার মা আছে গো, আলকামার মা আছে ঘরের মধ্যে বসে আছে। আলকামা রহমতের নবী বলে, বেলাল তুমি গিয়ে আলকামার মারে বলো, তিনি যদি বৃদ্ধ হয়ে যায়, যদি না আসতে পারে আমি নবী যাব, আর যদি তিনি আসতে পারে বলো আমার কাছে আসার জন্য। বেলাল গিয়া বলে, আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম প্রদান করছে, আল্লাহর নবী আপনাকে সালাম দিছে। আল্লাহর নবী বলেছে আপনি যদি যাইতে পারেন আপনি আসেন, আর যদি না যাইতে পারেন আল্লাহর নবী আপনার কাছে আসবে। বেলাল আলকামার মা বলে, বেলাল আমার জীবন থাকতে আমি আমার নবীকে আমার কাছে আসতে দিব না, কারণ আমি নবী আমার কাছে আসবে এটা আমি বরদাস্ত করতে পারি না, চলো আমি নবীর কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। এরা আমার বাবারা, এখান থেকে শিক্ষণীয় ঘটনা আছে। আমরা মেম্বার হয়ে গেলে, চেয়ারম্যান হয়ে গেলে, বড় বক্তা হয়ে গেলে দেখবেন সাধারণ মানুষেরা আমরা দাম দেই না, ঠিক কিনা বলেন? আমরা দাম দেই না, আমরা তারে চিনি না। এ বাবা রে, আমি যেমন হই না কেন, মেম্বার চেয়ারম্যান যেমন হয় না কেন, সবাই একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত করা দরকার আছে নি? নবীজির আদর্শ থেকে শিখে নেন। নবীজির কাছে ওই মহিলা দৌড়ে আসলেন, আসার পরে নবী গো আমারে কেন ডাকলেন? বলতেছে, ও আলকামার মা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, আলকামা তোমার সাথে কোনোদিন বেয়াদবি করছিনি? আলকামার মা চোখের পানি পাড়ায় বলে, নবী আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন সে দান করা বন্ধ করে নাই, সে তো সবসময় ভালো ইবাদত করতো। ও নবী, তবে আলকামা আমি রাসূলের আমি মার মনে সে একটা কষ্ট দিছে, আমি মার মনে কষ্ট দিছে গো। সে যখন বাজার থেকে কোনো খাবার আনতো, সে আমার কাছে না দিয়া সে তার বিবি বাচ্চারে নিয়ে খায় ফেলতো, আমি মার দিত না। এমন সন্তান আমাদের সমাজে আসেনি? নাই বলেন? এরা আমার বাবারা, ও যুবক ভাই,
আজকে তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, তোমার মারে তুমি জুদা কইরা দিছো, আর মার সাথে একা খাইতে ভালো লাগে না, মারে একসাথে নিয়ে খাইতে ভালো লাগে না, মারে আলাদা কইরা দে। এরে আমার বাবারে, ও আমার আব্বাজিরা, আপনারা আমরা 5টা ভাই বোন, 5টা ভাই বোনরে তো মা কোনোদিন আলাদা করে নাই, ছোটবেলাকে আলাদা করছিনি। মা যদি দোকান থেকে একটা রুটি কিন্তু 5টা ভাই বোনের সমান ভাগ কইরা দিত কি দিত না? এরে আমার বাবারা, যে মাটা ছোটবেলা আমার আপনারা আলাদা করে নাই, আমার আপনারা ভাগ করে নাই, ওই মাতারে আমরা ভাগ করে দেই, বলি বড় ভাই আমি আমার মারে 3 মাস খাওয়াবো, আপনি 3 মাস খাওয়াবেন, ওইবে 3 মাস খাওয়াবো, কয় কি কয় না? মারে নিয়া ভাগ করেন রে বাবা। ও আমার আব্বাজিরা কেমনে পারলেন এই মাতারে ভাগ করে দিতেন? মারে কেমনে ভাগ করে দিলেন? মার কাছে বোঝা মনে হয় কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর কারো চেহারার দিকে তাকাইলে হজের সব হবে না, পৃথিবীর কারো চেহারার দিকে তাকাইলে হজের সব হবে না। আরে আমার বাবা, যদি কোনো ব্যক্তি তার মার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন, রহমতের নবী বলে, তাকাইতে দেরি কবুল, হজের সব হইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরে আমার বাবারা, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মার চেহারার দিকে যদি আমি নেক নজরে তাকাই, যদি একবার তাকাই, আমার কি সওয়াব হবে? রহমতের নবী বলে, তুমি একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে, যদি 2বার তাকাই তুমি 2টা কবুল হজের সওয়াব পাইবা, যদি 3বার তাকাই 3টা কবুল হজের সওয়াব পাইবা। আরে আমার বাবা, রহমতের নবী বলে, এইভাবে তুমি যতবার তাকাইবা ততবার আল্লাহ তোমার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে আমার বাবারা, ওই আলকামার মা বলে, হুজুর আমি আলকামারে মাফ করতে পারবো না, আমি আলকামার মা, আলকামা আমি মারে বড় কষ্ট দিছে, আমি তারে মাফ করতে পারবো না হুজুর। আমার নবী, রহমতের নবী, তিনি বলেন, ও বেলাল, ও আমার সাহাবীরা, যদি আলকামার মাল কামারে মাফ না করে, তোমরা একটা কাজ করো, তোমরা লাকড়ি জমা করো, লাকড়ির মধ্যে আগুন ধরায়া আলকামারে ওই আগুনের মধ্যে পোড়ায়া দাও। এই কথা বলার পরে আলকামার মা বলে, হুজুর আলকামা যত অপরাধ করুক না কেন, তারে তো আমি 10 মাস গর্ভে ধারণ করছি, আমি তো তারে আমার এই গর্ভের মধ্যে রাখছি বাবা। আরে আমার ভাইরা, বাবারা, যে মাটা তোমার এই ছোট্ট একটা পেটের মধ্যে রাখছে, আজকে এত সুন্দর বিল্ডিং বানাইছো, এত বড় ঘরের মধ্যে মাটারে জায়গা হয় না, যে মাটা এত ছোট পেটের মধ্যে তোমারে জায়গা দিল, এই কনকনের শীতের মধ্যে এমন তো সময় গেছে রে বাবা, আপনার মা শুয়ে থাকলে আপনার মার ডানে প্রসাব করে দিচ্ছেন, বামে আপনারা শুয়াইছে। আপনার বাবা অনেক সময়, আমার বাবা অনেক সময় রাগ হয়ে যাইতো যে বাচ্চারা নিয়ে তুমি একটু তাবাদ যাও, আমি শুইতে পারি না। মা কোনদিন রাগ হয় নাই রে। এই জন্য নবী হাদিসের মধ্যে 3বার মার কথা বলছেন, তুমি তোমার মায়ের সম্মান করো, তুমি তোমার মায়ের সম্মান করো, তুমি তোমার মায়ের সম্মান করো। একবার বাবার কথা বলছে, তুমি তোমার বাবার সম্মান করো। আরে আমার বাবা, ওই আলকামার মা বলে, হুজুর আমি আমার সন্তান তারে গর্ভে দিছি, তারে আমি কোনোদিন কষ্ট দেই নাই, কোনোদিন তারা আমি আঘাত দেই নাই, হুজুর আজকে আমি মার সামনে যদি আলকামারে পোড়ায় দেন, আমি তো সহ্য করতে পারবো না। রহমতের নবী বলে, আলকামার মা তুমি শুনো, এই দুনিয়ার আগুন রে পোড়ায় দিলে, এই দুনিয়ার আগুনের চাইতে প্রায় 69 গুণ হবে জাহান্নামের আগুন। আজকে যদি আলকামা কালেমাবিহীন মারা যায়, আজকে যদি আলকামা কালেমা না পড়া মারা যায়, এই আলকামা এমন একটা আগুনের মধ্যে জ্বলবে যে আগুনের শুরু আসে শেষ হবে না, কিয়ামত পর্যন্ত নয়, অনন্ত অনন্ত কাল তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এই কথা বলার পরে আলকামার মা বলে, হুজুর আমার সন্তান আমারে যতই কষ্ট দেখ না কেন, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আলকামারে মাফ কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বলে, বেলাল এখন দৌড়ায় যাও রে, আলকামার কাছে গিয়া দেখো আলকামার কি খবর। বাবা কিতাবে আসছে গো, আলকামার মা ক্ষমা করতে দেরি হইছে, আলকামার মুখ দিয়া কালেমা বের হইতে দেরি হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার বাবা, এর কেউ আসেননি যাদের মা নাই, যাদের মা বাবা নাই, হাতটা আল্লাহকে দেখায়া দেন, তুলেন। যাদের মা বাবা নাই তুলেন। আল্লাহ, এই আমার বাবারে, যাদের মা নাই বাবা নাই, হাতগুলা নামান। যাদের মা নাই বাবা নাই, আপনাদেরকে একটা সবক দেয়া যায়। যাদের মা নাই বাবা নাই, প্রতি বৃহস্পতিবার না হয় শুক্রবার গিয়া মার কবরের সামনে দাঁড়াইবেন, বাবার কবরের সামনে দাঁড়াইবেন। বলেন তো, আমরা মা বাবার সাথে বেয়াদবি করছি নি? টুকটাক বেয়াদবি হইছে না? টুকটাক বেয়াদবি হইছে। এখন কিভাবে ক্ষমা পাইবেন, কিভাবে মার কাছে গিয়া ক্ষমা চাইবেন? এ আমার বাবা, মুফাসসিরিন কেরামগণ বলেন, যদি সন্তান যদি বাপ মার মনে কষ্ট দিয়া থাকে, মা থেকে ক্ষমা নেওয়ার সুযোগ না থাকে, এমন হয়েছে রে বাবা, মার সাথে অনেক কষ্ট, মার অনেক আঘাত দিলাম, বাবার অনেক আঘাত দিলাম, কিন্তু মরণের আগে মা বাবার সাথে ক্ষমা নিতে পারি নাই, এমন হয় কি না হয় না? যদি এমন হয়ে যায়, আপনি আপনার মার কবরের কাছে যাবেন, বাবার কবরের কাছে যাবেন, গিয়া রে বাবা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, যদি কোন সন্তান বাপ মার জন্য এই দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করবে রে, আল্লাহর নবী বলেন, ওই সন্তান মা বাবার সাথে যত বেয়াদবি করছিল, এই দোয়ার বরকতে আল্লাহ তারে মাফ করে দিবেন। এই জন্য এই দোয়া দরকার আছে নি বাবা? আরে আমার বাবা, যাদের মা বাবা আছে তারা একটু হাতরা তুলেন আমার মতন। আমার মা বাবা আছে রে বাবা, যাদের মা বাবা আছে আপনারে বলি রে বাবা, আল্লাহর দোয়া দিয়া বলি, মারে কষ্ট দিয়েন না। মারে কষ্ট দিয়া আপনি জান্নাতে যাইতে পারবেন না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। আজকে অনেক সন্তান আছে মারে হারাইছে, বড় বড় মাছ খায়, গোস্ত খায়, ভালো ভালো খাবার খায়, মারে তো খাওয়াইতে পারেন নাই, মারে তো দিতে পারেন নাই। এর বাবা, যাদের মা আছে আপনারে বইলা যায়, আজকে মারে গিয়া মার পা গুলার মধ্যে ধরবেন। এর আমার বাবা, বিশ্বাস করেন, আল্লাহরে সাক্ষী রেখে বলি, আমি গুনাহগার যখন বাড়িতে যাই, আমি গুনাহগার যখন বাড়িতে যাই, বিশ্বাস করেন, আমি আমার মার পাগুলা টিপা দিই, আমার বাবার পাগুলা টিপা দিই। আমার মা মাঝে মাঝে বললে, বে ছেলেটা মনে পাগল হয়ে গেছে, তো পাগল ছেলে, আমরার পাও কি তোর এখন টিপা দেওয়া লাগবো? আমি বলে, মা গো, এইগুলা আপনার পা টিপা দেওয়া না গো মা, এইগুলা হইলো আপনার কাছ থেকে আমি গুনাহগার দোয়া নেওয়া, ঠিক কিনা বলেন? আরে বাবা, অনেক সন্তান আছেন রে, মারে জড়ায়া ধরছেন, মারে চুমা দিচ্ছেন, কিন্তু বাবা তারে দিতে পারেন না। বাবা তারে দিতে গেলে শরম করে, বাবা তারে জড়ায়া ধরে বলে, বাবা আমি আপনারে কত আঘাত দিছি, কত কষ্ট করছেন আমার জন্য। আরে বাবা, জীবনে কত কষ্ট করছেন। অনেক সন্তান আছে রে বাবা, ও আমার যুবক ভাইয়েরা, অনেক বাবারা আছেন রে, বিদেশে তাদের জীবন তারা শেষ করে দিয়েছেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 20 থেকে 30 বছর সে বিদেশ করে। বলেন তো, একটা মানুষ যদি 20 বছর 30 বছর বিদেশ করে, তার জিন্দেগির আর বাকি থাকে কয়দিন? আর বেশি দিন বাকি থাকে না। ওই বাবাটা 20 বছর 30 বছর বিদেশ করে আয়া যখন বাড়িতে আসে, হাস গেলে 10-15 বছর বাঁচে, এরপরে মারা যায়, যায় কি যায় না? এরা আমার বাবা, আপনি লক্ষ্য করে দেখবেন, যারা বিদেশে গেছে, বিদেশ থেকে ভালো টাকা ইনকাম করছে, বাড়িতে আসার পরে বেশি দিন বাঁচে না রে বাবা, বেশি দিন বাঁচতে পারে না। কারণ সে বিদেশে এত পরিমাণ কষ্ট করছে, এত পরিমাণ কষ্ট করছে। যারা প্রবাসে আছেন তারা বুঝেন, আমরা বুঝবো না। এরা আমার বাবারা, এমন মায়ের দোয়া আমাদের নেওয়ার দরকার আছে। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি। বলো না, মা যে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখে যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা কখনো সে ভাবেনি, মা যে আমার নয়নের মনি।
আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলো না মাঝে আমার নয়নের মনি। আল্লাহ পাক